চলতি বছরই বয়সটা ছাড়িয়েছে ৪০-এর কোটা। যেই বয়সে সবার চিন্তা নিজের সুস্থতা নিয়ে, সেই বয়সে ক্রিশ্চিয়ানো রোনালদো দাপিয়ে বেড়ান ফুটবলের মাঠ। কারণ তার ওই ঈর্ষণীয় ফিটনেস। ৪০ বছরের রোনালদো কিভাবে ধরে রাখেন এমন ফিটনেস, তা নিয়ে রহস্যের শেষ নেই। বিভিন্ন সময় উঠে এসেছে নানা কারণ, তবে এবার তার সাবেক এক সতীর্থ দিয়েছেন চমক লাগানো তথ্য। রোনালদো কেবল ফিটনেস আর পারফরম্যান্সে যে সেরা তা নয়, সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের দিক থেকেও তিনি এগিয়ে বাকি সবার চেয়ে। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়েও। নেট দুনিয়ায় এতটা অ্যাক্টিভ থাকা রোনালদো ব্যবহার করবে লেটেস্ট সব টেকনোলজি, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার সাবেক সতীর্থ সেন্দ্রিক সুয়ারেস জানালেন, ইন্টারনেটের লেটেস্ট প্রযুক্তি 5G বা পঞ্চম প্রজন্মের ইন্টারনেটকে রীতিমতো ভয় পান পর্তুগিজ এই মহাতারকা। রোনালদো এমন এক সময় আছে যখন সে ফোন ব্যবহারই করে না। সে বলে এটা তার ঘুমের উপর প্রভাব ফেলে, তাই সে ফোন ঘরের বাইরে রেখে ঘুমায়। 5G যখন এলো তখন বলেছিল, সেদ্রিক 5G ব্যবহার করো না, এটা ঘুমের ব্যাঘাত ঘটায়। আমি জানি না সে এখনও সেটা করে কিনা, তবে সে সত্যিই ওই সময় সিগন্যাল ব্লক করে ঘুমাতো। সুস্থ থাকার জন্য ঘুমের প্রয়োজন নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু 5G কি সত্যিই ঘুমের জন্য ক্ষতিকর? এখনো পর্যন্ত কোনো গবেষণাতে তার প্রমাণ পাওয়া যায়নি। তবে অনেক গবেষকের মত, ঘুমানোর আগে স্ক্রিন টাইম বাড়লে তা ঘুমের উপর ফেলতে পারে নেতিবাচক প্রভাব। তবে রোনালদো যে সময় এড়িয়ে চলেছেন 5G, তখনই ছড়িয়ে পড়েছিল গুঞ্জন এই প্রযুক্তির মাধ্যমে খুব দ্রুত সংক্রমিত হচ্ছে মরণঘাতী ভাইরাস করোনা। সে কারণেই হয়তো রোনালদোর ছিল অমন সচেতনতা। 5G থেকে নিজেকে দূরে রেখে কিংবা খাবারে ভিন্নতা অথবা নিয়মিত জিমে যাওয়া, যেভাবেই হোক না কেন রোনালদো নিজেকে ফিট রাখতে পেরেছেন বলেই গোটা বিশ্বে তার কদর আজও আকাশচুম্বী। কিন্তু CR7-এর আধুনিক প্রযুক্তির ব্যাপারে এমন অ্যালার্জি অনেক রোনালদো ফ্যানকেও হয়তো করবে অবাক। হাজার হলেও নিজের আইকনকে তো সবাই পারফেক্ট হিসেবেই দেখতে চায়। সাদাতুর রাফি, ৭১।